আসসালামু আলাইকুম। আমি নবম শ্রেণীর শিক্ষার্থী। আজ আমরা আমাদের বিজ্ঞান রসায়ন বইয়ের পরীক্ষা নং 7টি করে দেখাবো। এই জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণগুলো হলো ত্রিপদী স্ট্যান্ড, তারজালি, একটি কাচের ঢাকনা, থার্মোকলের একটি শীট, বুনসেল বার্নার, একটি বিকার, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং কিছু বরফের টুকরা। এবার আমরা আমাদের পরীক্ষণটি শুরু করব। এই জন্য আমরা ত্রিপদী স্ট্যান্ডটি রাখলাম। এবার এর উপর আমরা রাখবো তারজালি এবং তারপরে থার্মোকলের শীট এবং এর উপরে রাখবো আমরা বিকার। এবার বিকারের মধ্যে আমরা ঢেলে দেবো কিছুটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমরা এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটি এই বিকারের মধ্যে ঢেলে দেব। এবার এই বিকারটিকে আমরা এই কাচের ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই বুনসেল বার্নারটিতে এবার আমরা আগুন জ্বালিয়ে দেব। এবার এটিকে আমরা এই ত্রিপদী স্ট্যান্ডের নিচে রাখবো এবং এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটিকে এখন তাপ প্রদান করা হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটি আস্তে আস্তে বাষ্পে পরিণত হচ্ছে। এবার এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বাষ্পটি যাতে এই কাচের ঢাকনার উপরে লেগে থাকে সেজন্য আমরা এই কাচের ঢাকনার উপরে রাখবো কিছু টুকরা বরফ। আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটি আস্তে আস্তে বাষ্পে পরিণত হচ্ছে এবং সেটি উপরের ঢাকনাতে জমা হচ্ছে। আমরা সাধারণত জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি ঊর্ধ্বপাতিত বস্তু এবং ঊর্ধ্বপাতিত বস্তু বলতে বোঝায় যেসব বস্তু কঠিন পদার্থ থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। আর হ্যাঁ, এবার আমরা এই কাচের ঢাকনাটি উঠাবো এবং উঠিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড জমা হয়ে গিয়েছে। যেটি বাষ্পে পরিণত হয়েছিল সেটি এই বরফ ঢালার কারণে সেখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটি জমে গিয়ে আবার কঠিনে পরিণত হয়ে গিয়েছে।